দেখো, মাটন বিরিয়ানিটা হচ্ছে আমার মতন বাঙালির কাছে একটা নেশার বস্তু। আর বাঙালিরা কিন্তু এখন আর মাছে ভাতে নেই। এক প্লেট বিরিয়ানি দিলে চেটেপুটে সাফ করে ফেলবে। এবার আসি বিরিয়ানি বানানোর প্রসঙ্গে। এক একজন এক এক রকম স্টাইলে বানায় আর নামও এক এক রকম দেয়। কারুর বিরিয়ানিতে থাকে উগ্র গন্ধ, তো কারুর বিরিয়ানির রাইসের টেক্সচারই থাকে আলাদা। আবার মাংসের কোয়ালিটির উপরও বিরিয়ানির স্বাদ নির্ভর করে। আর যতই রেসিপি ভিডিও দেখানো হোক না কেন, এক একজনের হাতে এক এক রকম স্বাদ আসবেই। আর রেওয়াজি খাসির মাংস দিয়েই কিন্তু অরিজিনাল মাটন বিরিয়ানির স্বাদ পাওয়া যায়। আমাদেরই একটি অন্নপ্রাশনের কাজে দাদারা কিন্তু ব্যারাকপুর স্টাইলেই বিরিয়ানি বানাচ্ছিল, আর সেই ভিডিওটাই অল্প কিছু তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর ব্যারাকপুর আমাদের কাছে বিরিয়ানির শহর বলতে পারো। বিরিয়ানির মেন খেলা হলো এই মশলাপাতির ভাগে। এই মশলাপাতির ভাগ কিন্তু এক একজন রান্নার ঠাকুরের কাছে এক এক রকম। একটি ভালো বিরিয়ানি বানাতে গেলে যেরকম মাংস বা চালের কোয়ালিটি বেস্ট হতে হয়, সেরকম রান্নার ঠাকুরেরও এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমরা এই পদ্ধতিতে বাড়িতেও বানাতে পারো, তবে গ্যাসে বসানোর থেকে কাঠে বসিয়ে রান্নার স্বাদটা তো দ্বিগুণ হবেই। এটা তোমরা সবাই জানো, কারণ কাঠের আগুনে রান্না করা যে কোনো রেসিপি কিন্তু দারুণ স্বাদ হয়। আমার কাছে কিন্তু বিরিয়ানি রান্না করাটা ভীষণই সহজ মনে হয়। মাংস আর আলু সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু এবার জুসটাকে রেডি করে নেওয়া হচ্ছে। ব্যাস, তারপরে আর কি, চাল আলু মাংস সব দিয়ে সাজিয়ে নাও। এবার আগুনে দম দেওয়ার পালা। বিরিয়ানির কোয়ান্টিটি অনুযায়ী দম দেওয়ার টাইমিংটা জেনে গেলেই দারুণ বিরিয়ানি রান্না হবে। হাঁড়ির ঢাকনা খুলেই কিন্তু একটা দারুণ কোয়ালিটির ঘি ঢেলে দিতে হবে। ঘিয়ের জায়গায় কিন্তু বাটারও দিতে পারো তোমরা। এবার হাতের খেলা শুরু। রাইসটাকে সুন্দর করে মিশিয়ে কাটতে হবে। আর তোমাদের কোন কোন দোকানের বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ কিন্তু আমরা এখানে 300 জন গেস্টের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম। আজকের বিরিয়ানির মাংস আর রাইসের টেক্সচার ছিল সেরা, সবাই খেয়ে সুনাম করেছে।